না আমার থামায় রাখা ভুলে ওই কথা বললেন না। বাংলাদেশ ক্রিকেট চালাইছি আমরা মিয়া। একটা কিছু প্রফেশনালিজম নাই না। 2টা বল নিয়ে আসে, 3টা বল নিয়ে আসে, 3টা বল নিয়ে আমি কি প্র্যাকটিস চালাবো? একটা ফোম রোলার নাই, একটা ম্যাট নাই। আমার দরকার নেই, কারোর সম্পর্ক আমার দরকার নেই, কারোর সাথে কাজ করবো না। কোনো ও প্রফেশনাল বলে যে ব্র্যান্ডের কোচ বানাইতে। একটা ফোন প্র্যাকটিসের জন্য বল চাওয়া, অতঃপর হেড কোচ খালেদ মাহমুদকে চরম অপমান। রাগে ক্ষোভে টিম প্র্যাকটিস ছেড়ে সিএনজি নিয়েই খালেদ মাহমুদ আর তালহা জুবাইরের রওনা। সুজন ভাই চলেই তো যাচ্ছেন, মানে জাস্ট একটু যদি না না বলে না যেতেন। কিছু বলবো না, আজকে বাদ, আজকে কথা বলবো না, আজকে কথা বলবো না। মানে রাগটা কি নিয়ে যদি একটু বলতেন। একটা কোনো কিছু নেই না, এমনি এমনি কাজ করতে ইচ্ছা, কি মানে উইথড্র করে নিয়েছেন নিজেকে? না কাজ করতে ইচ্ছা করছে না, বিপিএল করবো না। সিএনজিতে করে অবশেষে চলেই গেলেন খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের। দুজনকে অনেকভাবে চেষ্টা করেছিল আসলে নোয়াখালী এক্সপ্রেসের যারা দায়িত্বরত আছেন, তারা মানানোর চেষ্টা করেছেন কোনো না কোনোভাবে যেন তারা আসলে থেকে যান, বাট তারা চলেই গেলেন। যদিও ঘণ্টা খানেক পরেই খালেদ মাহমুদের মান ভাঙানো গেছে। জানা গেছে বিসিবি থেকে অপসারিত নোয়াখালীর অপারেশনস ও লজিস্টিক্স সামলানোর সাবেক এক কর্মকর্তা ইমরান হাসানের জন্যই বেঁধেছে যত ঝামেলা। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও বুকে জড়িয়ে নিয়েছেন একসময়ের টিমমেট খালেদ মাহমুদ সুজনকে। সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না বলে যে ইকুইপমেন্টগুলো দরকার হবে আমি তখন পাইনি, মানে সেটা তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি। তো তখন আমি ভাবছি যদি মিসবিহেভ করে এখনই শুরুই হয়নি টুর্নামেন্ট, তাহলে খেলা হারলে কী হবে আর। আমাকে যখন বিসিবি জানায় এটা আমরা রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। কত ফোনটা ধরেই আমি তাকে বললাম যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট এগুলো রেডি রাখেন, কারণ সে একসময় ছিল, তার লজিস্টিকটা তার হাতেই ছিল। তারপর এনারা দ্রুত অ্যাকশন নেয় যখন বিসিবি থেকে বলা হয়। তো গ্রুপে ছিল হয়তো বা গত 2 দিন আগেও ছিল, এরপর থেকে তারা এটা অ্যাকশন নেওয়ার পরে গ্রুপ থেকে নাই। ঠিক খালেদ মাহমুদ আর তালহা জুবায়ের যখন অপমান অপদস্থ হয়ে স্টেডিয়াম ছাড়ছেন, তখন মাঠে প্রবেশ করছিল নাইম শেখদের চট্টগ্রাম রয়্যালসের টিম বাস রিল্যাক্স। যদিও একটু আগেও একদমই রিল্যাক্সে ছিলেন না দলটার ক্রিকেটাররা। বিপিএল মানেই চরম নাটকীয়তা, এবারও তার ব্যতিক্রম হলো না। টুর্নামেন্ট শুরুর একদিন আগে দলটার ম্যানেজমেন্ট জানায় তারা আর দলই চালাতে পারছে না, পকেটটা নাকি ফাঁকা, তাই বিসিবিকেই নিতে হলো দায়িত্বটা। টিম ডিরেক্টর হাবিবুল বাশার, হেড কোচ মিজানুর রহমান আর টিম ম্যানেজার নাফিস ইকবাল দলের সঙ্গে যোগ দিবেন ম্যাচের দিন। ভাবা যায় ম্যাচের আগের দিনও দলটার সঙ্গে নেই কোনো বিদেশি। সব কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি এখানে জয়েন করলাম ওদের সাথে, সো ডেফিনেটলি ইজ চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ হিমসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। বিপিএল এর প্রথম দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই আলোচিত দল নোয়াখালী আর চট্টগ্রাম। তার আগে উদ্বোধনী ম্যাচে সিলেট তাদের হোম গ্রাউন্ডে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। নাহিয়ান বিন জসিম, 71 সিলেট।